আমি জানি এক গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক, উনি ট্যাক্স দিয়েছেন 6 লক্ষ টাকা, অথচ আমি ব্র্যাকে ছিলাম, আমার ট্যাক্স কেটেছে আমার বেতন থেকে 3 লক্ষ টাকা। ওটা তো আমি দিচ্ছি, আরও বেশি দিলাম, আমি তো ওই লোকের চেয়ে বেশি দিচ্ছি, আর উনি হাজার হাজার কোটি টাকার মালিক। তো আপনি ওখানে ট্যাক্স ফাঁকি দিয়েছেন। এই যে আপনি বলছিলেন যে মূল্যস্ফীতি বাড়ছে, এখন আবার 9% উপরে, বিনিয়োগ চাঙ্গা করা যাচ্ছে না, দারিদ্র্যের হার বাড়ছে, সেই প্রেক্ষাপটে আবার বৈশ্বিক অস্থিরতা চলছে জ্বালানি তেল নিয়ে। তো আমাদের রপ্তানি টানা কয়েক মাস নিম্নমুখী ছিল, যদিও সবশেষ একটু বেড়েছে, কিছুটা চমক দেখা যাচ্ছে। এমন একটা প্রেক্ষাপটে তো 2026-27 অর্থ বছরের বাজেটের সময় আসছে। আপনার যে উত্তরসূরি হিসেবে যাকে অর্থমন্ত্রী হিসেবে রেখে আসছেন, তাকে আসলে এই সময় কি করা উচিত? আপনার কতটুক সম্পদ, রিসোর্স মোবিলাইজেশন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ এই জন্য দেখবেন বাজেটের প্রথমেই কিন্তু রিসোর্স কমের একটা মিটিং হয়, যে আমরা কতটা রেজ করব ডোমেস্টিক আর কতটা বাইরে থেকে আনবো ধার কর্জ করে। অতএব এই জিনিসটা আপনি দেখেন কত ওনারা এখন ঠিক করেছে যে বিরাট একটা বাজেট করবে, এনবিআর অনেক টাকা আনবে, এটা একটা আমি জানি না কতটুক আনতে পারবে। আর বাইরের থেকেও কিন্তু আপনার যেটা ইস্যু হয়েছে, যে বাইরে কিন্তু এখন ক্রেডিট আগের মতো এত সহজ না, বিশেষ করে সফট লোন ডিফিকাল্ট। আপনি আইডা লোন খুব কম পাবেন, এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড যেটা আছে এডিএফ, সেটা যেটা 1.5% 2% ইন্টারেস্ট, এগুলো কম। এখন বেশিরভাগ হলো যেটাকে আমরা বলি অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস, কমার্শিয়াল রেটে, যেমন এনডিবি আছে, এআইডিবি আছে, ইনফ্রাস্ট্রাকচার আইআইবি, ওরা কিন্তু টাকা দিতে পারে। ইভেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওরা টাকা দেবো কিন্তু তোমার মার্কেট কাছাকাছি দিতে হবে, 6%, গ্রেস পিরিয়ড কম, 5 থেকে 10। আগে তো ওয়ার্ল্ড ব্যাঙ্কে তো 20 বছর গ্রেস পিরিয়ড, 30 বছর এসে, অতএব টাকা পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হবে। অতএব এই প্রেক্ষিতে যেটা হবে, ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন, ট্যাক্স নেটটা বাড়াবার জন্য, নেটটা তো এখনও বাড়ে না। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার বাংলাদেশে এত কোটি লোকের মধ্যে ট্যাক্স কত দেয়, কত আমি এক্স্যাক্টলি নাম্বারটা জানি না। 42 লক্ষ রিটার্ন জমা দেয়, ট্যাক্স আরও কম লোকে দেয়। না, আমাকে এনবিআর যখন রিটার্ন আসছে, এনবিআর চেয়ারম্যান বলি, স্যার আমরা তো 12-13 লক্ষ ট্যাক্স রিটার্ন পাই, তার মধ্যে 60% জিরো ট্যাক্স। 60% জিরো ট্যাক্স মানে কারো 3.5 লক্ষ টাকার মতো মিনিমাম 3.5 লক্ষ টাকাতে ইনকাম, বেশিরভাগ লোকই কম। আমি যে একটা রিক্সাওয়ালাও তো 3.5 লক্ষ টাকা পাবে, তাকে তো ট্যাক্স করবেন না, কিন্তু 3.5 লক্ষ স্যার বেশিরভাগ। আমি জানি এক গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক, উনি ট্যাক্স দিয়েছেন 6 লক্ষ টাকা, অথচ আমি ব্র্যাকে ছিলাম, আমার ট্যাক্স কেটেছে আমার বেতন থেকে 3 লক্ষ টাকা। ওটা তো আমি দিচ্ছি, আরও বেশি দিলাম, আমি তো ওই লোকের চেয়ে বেশি দিচ্ছি, আর উনি হাজার হাজার কোটি টাকার মালিক। তো আপনি ওখানে ট্যাক্স ফাঁকি দিয়েছেন। তারপরে গ্রামে গঞ্জে বড় বড় দোকান আছে, আমি অনেক আগে বলেছি, সেটা এনবিআর আমি থাকতে বলছি, তোমরা একটা ইমিডিয়েটলি একটা দোকানে, গঞ্জের একটা দোকানে, বড় দোকানে 1 লক্ষ 2 লাখ টাকার মধ্যে সেল হয় না, ওরা তো ট্যাক্স নেটের আওতায় নাই। তো এইটা ইমিডিয়েটলি করতে পারতো, যেমন আদমশুমারি যেমন করে না, স্কুলের টিচারদের পাঠায়, তারপর ভলেন্টিয়ারদের পাঠায়, প্রত্যেক বাড়িতে বাড়িতে যায়। আমরা বলছি তোমরা ইমিডিয়েটলি ওইটা করো না কেন, স্কুলের টিচারদের দাও, যারা ইলেকশন ডিউটি করে বা ইসে করে, তুমি পাঠিয়ে দাও, প্রত্যেক জায়গাতে আইডেন্টিফাই করে নিয়ে আসবে অ্যাটলিস্ট মিনিমাম। সেটা এবারও করে না।